ক্লাস 5-এর 3 নম্বর চ্যাপ্টার কার্ড দিয়ে সহজে হিসেব করি। আজ আমরা 40 পেজে যে লিচু ভর্তি কত ঝুড়ি এটা থেকে শুরু করব। দেখো প্রথম প্রশ্ন বলেছে একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে। সেটাই আমি লিখে নিয়েছি যে একটি ঝুড়িতে লিচু আছে সমান 13,220টি। বলছে এই রকম 5টি ঝুড়িতে কতগুলি লিচু আছে। দেখো এটাকে আমি যদি একটু সিম্পল করে দিই যে একটা ঝুড়িতে 2টি লিচু আছে, একটা ঝুড়িতে 2টি লিচু আছে। তাহলে এরকম যদি 5টা ঝুড়ি থাকে, 5টা ঝুড়িতে যদি সমান সংখ্যক লিচু থাকে তাহলে কতগুলো লিচু আছে, মোট লিচু। দেখো 5টি ঝুড়িতে কতগুলি লিচু আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটাতে 2টি আছে, এটাতে 2টি, এইভাবে এই 2টি 2টি, তাহলে কতগুলো পেলাম? 2 + 2 + 2 + 2 + 2 যোগ করলে দেখো কত হচ্ছে, এটা হচ্ছে 10। 2 2 4, 4 2 6, 6 2 8, 8 2 10, 10টি। এইভাবে যোগ না করে সরাসরি আমরা বলতে পারি কিভাবে না, একটা ঝুড়িতে যদি 2টো লিচু আছে তাহলে 5টি ঝুড়িতে কতগুলো লিচু থাকবে? 5টি ঝুড়ি, তাহলে 5 × 2টি, প্রত্যেকটিতে 2টি করে লিচু আছে। দেখো তাহলে মোট লিচু কটা? না 10টা। এইভাবে আমরা নির্ণয় করতে পারি। সুতরাং একই রকমভাবে একটি ঝুড়িতে লিচু যদি এতগুলো থাকে তাহলে 5টি ঝুড়িতে, অতএব 5টি ঝুড়িতে লিচু আছে সমান এই 13,220কে 5 দিয়ে গুণ করে দেব, এতটি। ঠিক আছে, এটা আমি তোমাদের উদাহরণ দিলাম, লেখার দরকার নেই। ডান দিকে আমরা কি করব, রাফ বলে এখানে লিখবে, রাফ বলে লিখে আমরা এইভাবে গুণটা দেখিয়ে দেব। তাই তো, দেখো 5 × 0, 5 0 0, 5 2 10, 0 হাতে থাকে 1, 5 2 10 আর 1 11, 1 আবার হাতে থাকে 1, 5 3 15, 1 16, 6 হাতে থাকে 1, 5 1 5 আর 1 6। তাহলে এই যে হলো 66,100, এতগুলো মোট লিচু থাকবে। তাহলে 5টি ঝুড়িতে লিচু আছে, সেটাই আমাদের উত্তর হলো 66,100টি। 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলেছে একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। সেটা লিখে নিয়েছি, একটি ঝুড়িতে পান পাতা আছে সমান 12,335টি। বলছে এরকম 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে? আগের প্রশ্নের মতোই, তাহলে 7টি ঝুড়িতে পান পাতা আছে, কি করতে হবে না এটার সাথে 7কে গুণ করতে হবে। তাহলে 12,335 × 7, এতটি। ওকে, যারা পারবে তারা একেবারে এখানে গুণ করতে পারো, আর যারা পারবে না তারা এদিকে রাফ বলে লিখে নেবে, রাফ বলে লিখে এই গুণটা করে নেবে, 12,335 × 7। ওকে, আমি একবারে গুণটা কিভাবে করবে দেখাচ্ছি। 7 5 35, 5 হাতে থাকে 3, 7 3 21, 7 3 21, 21 আর 3 24, যোগ করলে 24, 4 হাতে থাকে 2, 7 3 21 আর 2 মানে 23, 23 3 হাতে থাকে 2, 7 2 14, 14 আর 2 16, 6 হাতে থাকে 1, 7 1 7 আর 1 8, তাহলে এতটি, 86,345টি 7টি ঝুড়িতে মোট পান পাতা থাকবে। ওকে, যারা পারবে না তারা এদিকে গুণ করে লিখে তারপরে এখানে লিখবে। একই রকম 7 5 35, 3 7 3 21, 7 3 24, 4 হাতে থাকে 2, 7 3 21, 22 23, 3 হাতে থাকে 2, 7 2 14, 15 16, 6 হাতে থাকে 1, 7 1 7 8, এখানে গুণটা করে এখানে লিখবে। 3 প্রশ্ন বলছে একটি ট্রাক 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায়। তাহলে একটি ট্রাক আনারস নিয়ে যায় এতটি। তাহলে এখানে কতগুলো ট্রাক? অতএব 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে? তাহলে 12টি ট্রাক আনারস নিয়ে যাবে সমান কত হবে না, এই একটা ট্রাকে যতগুলো গুণিত 12টি ট্রাক। ওকে,
তাহলে এতটি। এবার দেখো ডান দিকে রাফ বলে লিখছি, এখানে রয়েছে ৮,২০১, ১২ দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে ২ দিয়ে আগে পুরোটাকে গুণ করতে হবে, ২ ১-কে ২, ২ ০ ০, ২ ২ ৪, ২ ৮-টে ১৬। দেন কী করা হয়, এখানে ক্রস দেওয়া হয়। এই ক্রসটা কেন দেওয়া হয় আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি, যদি জানতে চাও তাহলে সেটা দেখো। ১ ১-কে ১, ১ ০ ০, ১ ২ ২, ১ ৮-টে ৮। এবার এটা যোগ, ২ ২, ১ ৮ ০ ১, ৪ ৮ ০ ৪, ৬ ৮ ২ ৮, ৮ আর ১-এ ৯। ঠিক আছে, নেক্সট ৪-এর প্রশ্ন দেখো। একটি মোটর বাইকের দাম ৩৫,২২৫ টাকা। সেটা লিখে নিয়েছি, একটি মোটর বাইকের দাম সমান ৩৫,২২৫ টাকা। এখানে বলেছে দুটি মোটর বাইকের দাম কত, অতএব দুটি মোটর বাইকের দাম, তাহলে ২ দিয়ে গুণ করতে হবে, ৩৫,২২৫ গুণিত ২, এত টাকা। ২ দিয়ে গুণ দেখো মুখে মুখেই পারবে নিশ্চয়। ২ ৫-এ ১০, হাতে থাকে ১, ২ ২ ৪ আর ১-এ ৫, ২ ২ ৪, ২ ৫-এ ১০, ০ হাতে থাকে ১, ২ ৩ ৬ আর ১-এ ৭, এত টাকা। ৫-এর প্রশ্ন দেখো, দামোদরের তীরে এক চাষি ২,৫৭২টি তরমুজ চাষ করেছেন। ২,৫৭২টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম ২২ টাকা, তাহলে সেটা লিখেছি, একটি তরমুজের দাম ২২ টাকা। তাহলে ওই তরমুজগুলো মানে ২,৫৭২টি তরমুজ বিক্রি করে তিনি কত টাকা পাবেন। দেখো, একটার দাম যদি, যে কোনো জিনিস ধরো একটার দাম যদি ৩ টাকা হয়, আমরা যে পেনগুলো নিই সেগুলোর রেসপেক্টে ভাবলে একটার দাম যদি ৩ টাকা হয়, দুটো পেনের দাম কত হবে, এই ৩ টাকার সাথে ২ গুণ করে দিতে হবে, তাহলে তত টাকা হয়ে যাবে ৬ টাকা। সেটাই, একটা তরমুজের দাম ২২ টাকা, অতএব আমাদের দেওয়া আছে ২,৫৭২টি তরমুজের দাম সমান ২,৫৭২ গুণিত ২২ টাকা। ওকে, এদিকে রাফ বলে লিখবে, তারপর গুণটা করে দেবে, ২,৫৭২ গুণিত ২২। দেখো ২ দিয়ে ২ ২ ৪, ২ ৭-এ ১৪ ৪, হাতে থাকে ১, ২ ৫-এ ১০ আর ১-এ ১১-র ১, হাতে থাকে ১, ২ ২ ৪, ১-এ ৫। দেখো আবার ২ দিয়ে সেম সংখ্যাকে গুণ করতে হবে, মানে এটাই আসবে ৪ ৪ ০ ৫। নেক্সট এগুলো যোগ, তাহলে ৪ ৪ ৪ যোগ করলে ৮, ৪ ০ ৪, ৫ ০ ৫, আর এটা হলো ৫, এত টাকা। পরে দেখো ৪১ পেজে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোতে লেখা আছে ট্রাকে পদ্মার ইলিশ এলো। প্রথম যে হেডিংটা রয়েছে ট্রাকে পদ্মার ইলিশ এলো, এই হেডিংয়ের অঙ্কগুলো দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে বাংলাদেশ থেকে ৩৩২টি ট্রাক কলকাতায় এসেছে। প্রতি ট্রাকে ২৩৫টি ইলিশ মাছের বাক্স আছে, মানে প্রতিটাকে মানে একটা ট্রাকে ইলিশ মাছের বাক্স আছে কত, ২৩৫টি। মোট কতগুলি ইলিশ মাছের বাক্স কলকাতায় এসেছে। দেখো ট্রাক এসেছে কতগুলো, ৩৩২টি, তাহলে একটা ট্রাকে যদি এতগুলো ইলিশ মাছ থাকে, অতএব ৩৩২টি ট্রাকে ইলিশ মাছের বাক্স আছে সমান কত হবে, না গুণ করতে হবে, ৩৩২ গুণিত ২৩৫, এতটি। ওকে, এই গুণটা তোমাদের ডান দিকে রাফ করে নেবে, তারপর লিখবে। আমার ক্ষেত্রে এখানে জায়গাটা কম আছে বলে আমি এখানে গুণটা করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই পরীক্ষার সময় বা খাতায় ডান দিকে রাফ বলে লিখে নেবে, এভাবে রাফ লিখে নিয়ে দাগ দিয়ে নেবে, দেন গুণটা করবে ৩৩২ গুণিত ২৩৫। ওকে, দেখো গুণটা করব কিভাবে, ৫ দিয়ে গুণ করব এই সংখ্যাগুলোকে ডান দিক থেকে বাম দিকে। ৫ ২ ১০, হাতে থাকে ১, ৫ ৩ ১৫, ১ ১৬ ৬, হাতে থাকে ১, ৫ ৩ ১৫, ১ ১৬। ওকে, নেক্সট এখানে ক্রস দিয়ে দিলাম। এই ক্রসটা কেন দিচ্ছি সেটার ভিডিও একটা দেওয়া আছে, যদি দেখতে চাও দেখতে পারো। দেন ৫ ৩ ১৫, এটা তো ৫ দিয়ে গুণ করলাম, তারপরে কি ৫টা হয়ে গেল, নেক্সট ৩ দিয়ে গুণ করব, ৩ ২ ৬, ৩ ৩ ৯, ৩ ৩ ৯। একই রকম আবার একটা ক্রস, দেন ২ দিয়ে একই প্রসিডিওর বারবার ফলো করছি, ২ ২ ৪,
2 3 6, 2 3 6, দেন যোগ করে দাও। 0 6 6 12 2, হাতে থাকে 1, 6 4 10, 10 আর 9 19 আর 1 20, 0 হাতে থাকে 2, 6 1 7, 7 আর 9 16 আর 2 18, 8 হাতে থাকে 1, 6 আর 1 7। তাহলে আমাদের এটা হলো কত? 78,020 এতটি। তাহলে আমরা কি বলতে পারি? এই যে লাস্ট লাইনে উত্তর আছে, মোট কতগুলি ইলিশ মাছের বাক্স কলকাতায় এসেছে, ওটা ধরে উত্তর লিখব। অতএব মোট 78,020টি ইলিশ মাছের বাক্স কলকাতায় এসেছে। এর পরের প্রশ্ন দেখো, দুয়েরটা বলেছে একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। সেটা লিখে নিয়েছি, একটি শরৎ রচনাবলীর মূল্য সমান এটা। রবীনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। দেখো, 122 জনকে যদি একটা করে শরৎ রচনাবলী দেওয়া হয়, তাহলে কতগুলো শরৎ রচনাবলী কিনতে হবে? 122টা। তাহলে 122টার জন্য তিনি কত টাকা খরচ করবেন? তাহলে আমাকে দেখতে হবে কি 122টি শরৎ রচনাবলীর জন্য কত মূল্য হচ্ছে। তার আগে তোমরা এটা লিখতে পারো, যেহেতু 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন, অতএব শরৎ রচনাবলী 122টি কিনতে হবে, তাই তো? অতএব 122টি শরৎ রচনাবলীর মূল্য সমান, দেখো একটার জন্য 425, তাহলে 425 গুণিত 122 এত টাকা হবে। তাহলে ডান দিকে রাফ বলে লিখে তারপর গুণটা করবে, 425 গুণিত 122। 2 দিয়ে গুণ করো, 2 5 10 0, হাতে থাকে 1, 2 2 4 1 5, 2 4 8। 2 দিয়ে আবার গুণ করছো, সুতরাং এটাই হবে 0 5 8। 1 দিয়ে গুণ করছো মানে ওই সংখ্যাটায় 425। ওকে, 0 5 5 5 10 আর 8 18, 8 হাতে থাকে 1, আর 2 10 আর 1 11, 1 হাতে থাকে 1, 4 আর 1 5। তাহলে কত হলো? 51,850 টাকা। কি উত্তর লিখতে বলেছে? যে তিনি কত টাকা খরচ করেন। তিনি মানে রবীনবাবু। অতএব রবীনবাবু 51,850 টাকা খরচ করেন। এবার আমরা দেখব 42 পেজে যে কেনা বেচার অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। ঠিক আছে, এগুলো আরেকটু আলাদা ধরনের, কারণ সেগুলোতে শুধুমাত্র গুণ করলেই হচ্ছিল, এখানেও গুণ করতেই হবে, কিন্তু এখানে আরও একটু আলাদা কনসেপ্টকে কাজে লাগাতে হবে। দেখো কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন, তাই তো? 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন। তাহলে 75টা শাড়ির দাম কত হবে? না, 75টা শাড়ি কিনলেন কত টাকায় সেটা লিখতে হবে। দেখো, একটি শাড়ির দাম 375 টাকা, তাহলে 375 টাকা একটির দাম, তাহলে 75টার দাম কত হবে? ইন্টু 75টি, ইন্টু 75, তাহলে এত টাকা। এবার এটা আমরা ডান দিকে রাফ করে নেব। ডান দিকে রাফ বলে লিখে নেবে, তারপর গুণটা করবে। 375 গুণিত 75, 5 5 25, হাতে থাকে 2, 5 7 35 আর 2 37, 7 হাতে থাকে 3, 5 3 15 আর 3 18।
সাত পাঁচে 35-এর 5 হাতে থাকে 3, 7 7-এ 49, 50 51 52, 52 2 হাতে থাকে 5, 7 3-এ 21 আর 5-এ 26। যোগ করে নাও, 7 5 12 2 হাতে থাকে 1, 7 8 আর 2 10 আর 1 11 হাতে থাকে 1, 6 1 7 1 8 আর 2। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 28,125 টাকা। টাকায় শাড়ি কেনেন কত টাকায় সেটা পেলাম। এরপর বলছে দেখো, এই চ্যাপ্টারটার প্রথমেই নাম ছিল, দেখেছিলে নিশ্চয়ই, যে কেনা বেচা, মানে কিনলাম তো এত টাকায়। এবার বলছে প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তাহলে প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন, অর্থাৎ একটি শাড়ি বিক্রি করলেন সমান 425 টাকায়। ওকে, এখানেও একটা লিখে নিতে পারো যে একটি শাড়ি কিনলেন সমান 375 টাকায়। আচ্ছা, এরপরে বলেছে তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন, এটা আমি বের করে নিয়েছি। পরেরটা বলেছে বিক্রি করে কত টাকা পেলেন। তাহলে 75টি শাড়ি বিক্রি করে পেলেন কত হবে? 425 টাকা করে একটা শাড়ি বিক্রি করেছে, তাহলে 75টা শাড়ির জন্য গুণ করতে হবে, এত টাকা পেয়েছেন। তাহলে রাফটায় আরও বাড়িয়ে নেবে, তারপর 425কে গুণ করবে 75 দিয়ে, তাই তো। এবার 5 5-এ 25 হাতে থাকে 2, 5 2 10, 2 12 2 হাতে থাকে 1, 5 4 20 1-এ 21, 7 দিয়ে গুণ করো। 7 5-এ 35-এর 5 হাতে থাকে 3, 7 2 14 আর 3-এ 17, 7 হাতে থাকে 1, 7 4-এ 28 আর 1-এ 29। যোগ করে নাও, 5 5 2 7, 7 1 8, 9 2 11, 2 আর 1 3। তাহলে আমরা পেলাম 31,875 টাকা। তাহলে প্রথম প্রশ্নের উত্তর এটা হয়েছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর এটা হলো। এবার দেখো কি বলেছে, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। অতএব বিক্রি করে বেশি পেলেন, অর্থাৎ এটাই তো তার লাভ, বেশি পেলেন সমান, দেখো বিক্রি করে এই টাকাটা পেয়েছে 31,875, তার থেকে বিয়োগ করতে হবে যেটা টাকায় কিনেছেন, তাহলে 28,125 এই টাকাটা। যদি এখানেই বিয়োগ করতে পারো তাহলে বিয়োগ করে নেবে, 5 5 0, 7 - 2 5, 8 - 1 7, 1 - 8 হবে না, তাহলে 11 - 8 মানে 3, আর 3 মাইনাস তখন 3 হয়ে যাবে এটা। যারা পারবে না তারা ডান দিকে এইভাবে রাফে এটার থেকে বিয়োগ করে নেবে। 5 - 5 0, 2 3 4 5 6 7 মানে হলো 5, 1 2 3 4 5 6 7 8 মানে হলো 7। এবার 8 এখানে ছোট সংখ্যা রয়েছে, সুতরাং এটাকে 11 নিতে হবে, এখানে প্লাস 1 হয়ে যাবে, 11 - 3 মানে 8 9 10 11, তাহলে এটা 3, তাহলে এটা 3 হয়ে গেল, 3 - 3 মানে 0, মানে 3,750 টাকা। 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলছে এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, তাই তো। 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। স্টেপ বাই স্টেপ এগো। একটি ঘড়ি কিনলেন সমান 526 টাকায়। ওকে, তাহলে কতগুলো ঘড়ি কিনেছেন? 52টি। অতএব 52টি ঘড়ি কিনলেন সমান 526-এর সঙ্গে, তাহলে 52 গুণ হবে এত টাকায়। এই গুণটা করে নাও, ডান দিকে রাফ বলে লিখে 526 গুণিত 52, 2 6 12 2 হাতে থাকে 1, 2 2 4 1 5, 2 5 10, 5 6 30 0 হাতে থাকে 3, 5 2 10 আর 3 13, 3 হাতে থাকে 1, 5 5 25 1 26। যোগটা করো, 2
5 শূন্যই 5, 0 3 3, 6 1 7, আর এটা হলো 2। তাহলে 27,352 টাকা। নেক্সট দেখো, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 610 টাকায় প্রতিটি ঘড়ি বিক্রি করলেন। তাহলে আমরা পাচ্ছি একটি ঘড়ি বিক্রি করলেন সমান 610 টাকায়। ওকে, তাহলে 52টা ঘড়ি কিনেছিলেন, সুতরাং 52টাই বিক্রি করবেন। অতএব 52টি ঘড়ি বিক্রি করলেন সমান 610 গুণিত 52 টাকায়। এই গুণটা করে নাও। 610-এর শূন্যটা আগেই বসিয়ে নাও, তাহলে আমাকে গুণ করতে হবে শুধুমাত্র 61কে 52 দিয়ে। ওকে, তাহলে 2 1 2, 2 6 12, আর 5 1 5, 5 6 30, 2 7 1 3। তাহলে এটা হলো 31,720 টাকায়। ওকে, দেখো কী কী জানতে চেয়েছে। 52টি ঘড়ি তিনি কত টাকায় কিনলেন, তাহলে আমি পেয়ে গেছি কিনলেন এত টাকায়। বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন, স্টেপ বাই স্টেপ উত্তর লিখে নিতে পারো। 52টি ঘড়ি 27,352 টাকায় কিনলেন, প্রথম প্রশ্নের উত্তর হলো। নেক্সট বলেছে বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। পরের প্রশ্নের উত্তর, বিক্রি করে তিনি মোট 31,720 টাকা পেলেন। পরের প্রশ্ন, 3টে করে প্রশ্ন। বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। বিক্রি করে বেশি পেলেন সমান, এটা থেকে এটা বিয়োগ করে দেব। 31,720 টাকায় বিক্রি করেছে আর কিনেছে 27,352 টাকায়। ওকে, তাহলে এত টাকায়, এটা 0, তাহলে 27 3 5 2। বিয়োগটা করবে, 2 8 10, 5 6 হয়ে গেল, তখন 12 আর 6 6। ঠিক আছে, এটা 4 হয়ে গেল, 7 - 4 3। ওকে, 11 - 7 মানে হলো 4, এটা 3 হয়ে যাবে, 3 - 3 0। তাহলে 4,368 টাকা। দেখো 3-এর প্রশ্নটা দেখো, খুবই ভালো প্রশ্ন এটা। এখানে বলেছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। এটা খেয়াল রেখো, 6 মাসের যা আয় সেটাই হচ্ছে তার 7 মাসের খরচ। এই কথাটা দিয়ে বোঝাচ্ছে 6 মাসের আয় আর 7 মাসের খরচ সমান। তার মাসিক খরচ অর্থাৎ 1 মাসের খরচ, তাই তো। তাহলে এখানে বলা আছে 1 মাসের খরচ সমান 14,270 টাকা। তার 6 মাসের আয় আমাকে নির্ণয় করতে হবে। 6 মাসের আয় মানেই 7 মাসের খরচ, তাই না। তাহলে আমি কি লিখব, তো 6 মাসের আয় সমান 7 মাসের খরচ, প্রশ্নে বলা আছে। এবার 1 মাসের খরচ এত টাকা হলে 7 মাসের খরচ কত হবে। 7 মাসের খরচ তাহলে 14,270কে আমার 7 দিয়ে গুণ করলেই আমি 7 মাসের খরচ পেয়ে যাব। এটা গুণ করে দাও, 7 0 0, 7 7 49, 9, হাতে থাকে 4, 7 2 14, আর 4 18, 8, হাতে থাকে 1, 7 4 28, 1 29, 9, হাতে থাকে 2, 7 1 7, আর 2 9। তাহলে 99,890 টাকা। সহজ, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। 4-এর প্রশ্ন দেখো, শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। একই রকম বলেছে, 8 মাসের আয় দিয়ে তার 9 মাসের খরচ চালান, মানে 8 মাসের আয় সমান হবে 9 মাসের খরচ। তার মাসিক আয়, দেখো মাসিক আয় বলে দেওয়া আছে, অর্থাৎ 1 মাসের আয় বলে দেওয়া আছে 11,232 টাকা। ওকে, তাহলে জানতে চেয়েছে 9 মাসের খরচ কত। অতএব 9 মাসের খরচ সেটা সমানই প্রশ্নে বলা আছে, দেখো 8 মাসের আয়। 8 মাসের
আয়। এবার এক মাসের আয় তুমি জানো, এক মাসের এটা 11,232। তাহলে 8 মাসের আয় মানে 8 দিয়ে গুণ করতে হবে, এত টাকা। তাহলে 8 2 16 6, হাতে থাকে 1, 8 3 24, আর 1 25, 5, হাতে থাকে 2, 8 2 16, 16 আর 2 18, 8, হাতে থাকে 1, 8 1 8, 1 9, 8 1 8। তাহলে 89,856 টাকা। দেখো প্রথমটা রয়েছে উপর নিচে বসিয়ে গুণ করির প্রথম প্রশ্ন, 5,371কে 12 দিয়ে গুণ করতে হবে। কিভাবে গুণ করব? প্রথম এই 2 সংখ্যাটা দিয়ে এই সব সংখ্যাগুলোকে ডান দিক থেকে বাম দিকে গুণ করে করে যাব। যেমন ধরো 2 1 2, 2 7 14, 14-র 4কে নামাবো, 1কে ধরে নেব যে হাতে রয়েছে, মানে একটা রয়েছে এক্সট্রা বাড়তি। 2 3 6, 6-এর সাথে 1কে গুণ করব 7, 2 5 10। ওকে, নেক্সট এখানে ক্রস করে নেব। এই ক্রস চিহ্নটা কেন দিই সেটা দেখবে একটা ভিডিওতে আমি বুঝিয়েছি, সেটা একটু দেখে নিতে পারো যদি জানতে চাও, নাহলে এটা মনে রেখো। 1 1কে গুণ করো, 1 1 7 7, 1 3 3, 1 5 5। একই রকম ডান দিক থেকে বাম দিকে গুণটা করে যাচ্ছে। প্রথমে 2 দিয়ে গুণ করলাম, তারপর 1 দিয়ে গুণ করলাম। যে সংখ্যাগুলো পাবো সেগুলোকে এবার যোগ করতে হবে। দেখো 2-এর সাথে এখানে কিছু নেই, মানে 2টাই নেমে যাবে। 4 1 5, 7 7 14, 4, হাতে থাকবে 1। এই একটা পরেরটার সাথে যুক্ত হবে, তাহলে 3 0 3 যোগ করলে 3 প্লাস 1 মানে 4, 5 আর 1 6। তাহলে এটা হলো নির্ণেয় গুণফল। ওকে, এবার এটার ক্ষেত্রে যদি তোমাদের শুধুমাত্র এটা দেয়, অতএব লাস্ট লাইনে লিখবে অতএব নির্ণেয় গুণফল সমান হলো 64,452। ওকে, আর না হলে এটা শুধু লিখলেও অসুবিধে নেই। 2 নম্বর প্রশ্ন দেখো এটা। তাহলে আমরা কি করব? 8 দিয়ে প্রথমে গুণ করব ডান দিক থেকে বাম দিকে। 8 6 48, 8, হাতে থাকে 4, 8 7 56, আর 4 60 0, হাতে থাকে 6, 8 5 40, 40 আর 6 46, 6, হাতে থাকে 4, 8 3 24, 24 আর 4 হলো 28। এগুলো করার জন্য আমাদের নামতাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, দেন কি করব? দেন 1 দিয়ে বাকি ডান দিক থেকে বাম দিক 1 দিয়ে গুণ 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাগুলোই হয়। সুতরাং 6 7 5 3। নেক্সট যোগ করে নেব। 8 6 0 6, 7 6 13, 3, হাতে থাকে 1, 8 5 13, আর 1 14, 4, হাতে থাকে 1, 3 2 5, 1 6। ওকে, এটা হলো আমাদের গুণফল। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন। 2 দিয়ে তাহলে প্রথমে ডান দিক থেকে বাম দিকে করব। 2 8 16, 6, হাতে থাকে 1, 2 0 0, গুণ করলে 0 যুক্ত 1 মানে হলো 1, 2 0 0, 2 4 8। ওকে, এবার দেখো 2 দিয়ে আবার এটাকে গুণ করতে হবে, সুতরাং এটাই পাবো। এদিক থেকে আমরা লিখে যাই 6 1 0 8। এবার যোগ করে নাও, 6 6 1 7, 1 8 8। ওকে, 4-এরটা দেখো 3 দিয়ে গুণ করব ডান দিক থেকে বাম দিক। 3 3 9, 3 0 0, 3 1 3, 3 5 15। ওকে, 1 দিয়ে গুণ করো, 1 3 3 0, 1 1 1, 1 5 5। তাহলে 9 3 3 6 6। 2 দিয়ে গুণ করো এবার। 2 6 12, 2, হাতে থাকে 1, 2 4 8, 1 9, 2 3 6, 2 2 4। ওকে, 4 6 24, 4, হাতে থাকে 2, 4 4 16, আর 2 18, 8, হাতে থাকে 1, 4 3 12, 1 13, 3, হাতে থাকে 1, 4 2 8, 1 9। যোগ করে নাও। 2 9 4 13, 3, হাতে থাকে 1, 8 6 14, 1 15, 5, হাতে থাকে 1, 4 3 7, 1 8 9। ওকে, নেক্সট এটা 6 8 48, 8, হাতে থাকে 4, 6 5 30, আর 4 34, 4, হাতে থাকে 3, 6 7 42, আর 3 45। 2 দিয়ে গুণ করতে হবে এবার। 2 8 16, 6, হাতে থাকে 1, 2 5 10, 1 11, 1, হাতে থাকে 1, 2 7 14, আর 1 15। দেন 8 6 4 10, 5 1 6, 1 7, 5 6 9,
এক। ওকে, নেক্সট এটা 1 দিয়ে গুণ সেই সংখ্যাগুলোই হবে 8, 2, 1। ক্রস করে দাও। 7 8 56, 6 হাতে থাকে 5, 7 2 14 আর 5 1909 হাতে থাকে 1, 7 1 7 আর 1 8। যোগ করে নাও। 8 6 আর 2 8, 9 আর 1 10 0, 8 আর 1 9। 2 দিয়ে গুণ করতে হবে। দেখো এগুলো তিনটে সংখ্যার গুণ। প্রথম 2 দিয়ে ডান দিক থেকে বাম দিক, তারপর 2 দিয়ে ডান দিক থেকে বাম দিক, দেন 1 দিয়ে, পরপর স্টেপ বাই স্টেপ। 2 6 12 2 হাতে থাকে 1, 2 5 10 আর 1 11 1 হাতে থাকে 1, 2 3 6 1 7। লক্ষ্য করো আবার 2 দিয়ে, মানে এই সংখ্যাটাই হবে 2 1 7। 1 দিয়ে গুণ করলে এই সংখ্যাটাই হবে 6 5 3। ওকে, তাহলে 2 2 1 3, 6 1 6, 6 1 7, 7 7 14 4 হাতে থাকে 1, 7 5 12 13 3 হাতে থাকে 1, 3 1 4। ওকে, নেক্সট এটা 4 1 4, 4 2 8, 4 5 20। দেখো আবার 4 দিয়ে গুণ, মানে এই সংখ্যাটাই হবে, সেটা উঠিয়ে নাও। দেন 1 দিয়ে গুণ, মানে এই সংখ্যাটা হবে 1 1 2 5, 1 2 5। যোগ করো। 8 4 12 2 হাতে থাকে 1, 8 1 9 1 10 0 হাতে থাকে 1, 2 2 4 1 5, 2 5 7। পরের ভিডিওতে আমি যে ভাগ অঙ্কগুলো আছে 44 পেজের, সেগুলো থেকে শুরু করব।